আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্পটি এক বৃদ্ধা মহিলাকে নিয়ে, যার চোখের কোণে লুকিয়েছিল কষ্টের হাজার স্মৃতি, হৃদয় ছিল অনুশোচনার ভার, আর জিহবায় ছিল একটি মাত্র শব্দ, আস্তাগফিরুল্লাহ। ভুল, পাপ, দুঃখ আর দীর্ঘ জীবনের পরীক্ষার পরও তিনি হার মানেননি। আল্লাহর দরজায় ফিরে আসার যে আলো, সেটা তিনি খুঁজে পেয়েছিলেন ইস্তেগফারের মধ্যে। চলুন তার হৃদয় স্পর্শ করা সেই গল্পে একসাথে প্রবেশ করি। বাংলাদেশের দক্ষিণের একটি শান্ত গাছপালায় ভরা গ্রাম নূরপুর। চারদিকে সবুজের সমারোহ। সকালবেলায় পাখির ডাক আর সন্ধ্যায় আজানের সুর মিলেমিশে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি করে। এই গ্রামেই বাস করতেন একজন বৃদ্ধা মহিলা। নাম তার আমেনা বেগম। বয়স প্রায় ৭০ পেরিয়েছে। মাথায় সাদা ওড়না, চোখে শান্তি, কণ্ঠে মমতা। গ্রামের মানুষ তাকে সম্মানের সাথে ডাকত আমেনা মা। কিন্তু কেউ জানত না, এই শান্ত বৃদ্ধার বুকের ভিতরে লুকানো আছে এক তীব্র কষ্ট, এক হাহাকার। আর সেই কষ্ট থেকেই তার জন্ম হয়েছিল অবিরাম ইস্তেগফারের জীবন। যৌবনে আমেনা বেগম ছিলেন হাসি খুশি এক নারী। স্বামী ছিলেন সরল কৃষক, সংসার ছিল ছোট কিন্তু শান্ত। আল্লাহ 2 সন্তান দিয়েছিলেন, এক ছেলে আর এক মেয়ে। জীবন চলছিল ঠিকঠাক, কিন্তু যখন ছেলে কলেজে পড়তে শহরে গেল, অল্প দিনের মধ্যেই ভুল সঙ্গ, ভুল বন্ধু আর খারাপ পথে চলে যায়। আমেনা মা বারবার বলতেন, বাবা, নামাজ পড়ো, ইস্তেগফার করো, আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু ছেলে শুনত না। দিন দিন বদলে যাচ্ছিল তার আচরণ। একদিন বিকেলে আমেনা মা খবর পেলেন, তার ছেলেকে পুলিশ ধরেছে। মাদক, খারাপ বন্ধু এবং নানা অভিযোগ। সেদিনই আমেনা মা প্রথম বুঝলেন, মানুষ সবসময় নিজের সন্তানকে সামলাতে পারে না, কিন্তু আল্লাহ পারে। সেই দিন রাতে তিনি প্রথম জিকিলে বসে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দাও আল্লাহ। কিন্তু আল্লাহর পরীক্ষা এখানেই শেষ না ছিল। ছেলে জেলে থাকতেই স্বামী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার মতো টাকা নেই। দৌড়ে দৌড়ি, ধার দেনা সব মিলিয়ে তার জীবনে এক অস্থির অবস্থা নেমে এলো। এক রাত হাসপাতালে স্বামী তার হাত ধরে বললেন, আমেনা, দুনিয়ার সব দরজা হয়তো বন্ধ, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ না। ইস্তেগফার ছাড়িস না। এ কথা বলেই তিনি মারা গেলেন। সেই রাতে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আমেনা মা কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু মাটিতে বসেই তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি তোর কাছে খুশি। আমি কষ্টে আছি, কিন্তু তুই আমাকে একা করিস না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্বামীর মৃত্যুর পর তিনি গ্রামে ফিরে এলেন। মানুষ ধারণা করেছিল তিনি হয়তো ভেঙে পড়বেন, হতাশা হবেন। কিন্তু সবাই অবাক হলো যখন তারা দেখল সুবে সাদিক থেকে ঈশা পর্যন্ত তার ঘরে ইস্তেগফারের আওয়াজ। তার মুখে শুধু এক কথা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি পথ দেখাও। গ্রামের মহিলারা বলতো, আমেনা মা অনেক বদলে গেছেন, তিনি যেন ইস্তেগফারের মানুষ হয়ে গেছেন। একদিন হঠাৎ খবর এলো, আমেনা মায়ের ছেলেকে জেল থেকে ছাড়া হয়েছে। সবাই ভেবেছিল সে আগের মতোই খারাপ থাকবে। কিন্তু যখন ছেলে গ্রামে ফিরল, মানুষ হতবাক। সে মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল, মা, আমি বদলে গেছি। আমি জেলে বসেই বুঝেছি আমি কত বড় পাপ করেছি। একদিন জেলের ভেতরে একজন হুজুর আমাকে কুরআন শেখালেন। আমি শুনলাম একজন মানুষের ইস্তেগফার তার পরিবারের ভাগ্যও বদলে দেয়। আমেনা মায়ের চোখ ভিজে গেল। তিনি জানতেন এটা তার নয়, এটা ইস্তেগফারের ফল, এটা আল্লাহর রহমত। ছেলে চাকরি খুঁজছিল, কিন্তু কোথাও কাজ পাচ্ছিল না। লোকেরা তাকে বিশ্বাস করত না। একদিন আমেনা মা ছেলেকে নিয়ে মসজিদের উঠোনে বসে বললেন, বাবা, চিন্তা করো না। আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন, অন্য দরজা খুলে দেন। তুই শুধু নামাজ ধর, ইস্তেগফার কর। সেই দিন থেকে ছেলে প্রতিদিন মাগরিবের পরে মায়ের সাথে বসে 100 বার ইস্তেগফার পড়ত।
1 মাস না যেতেই গ্রামে নতুন একটি এনজিও প্রকল্প শুরু হলো। গ্রামের বেকার যুবকদের প্রশিক্ষণ দেবার কাজ। সেখানে প্রথম নির্বাচিত হলো আমেনা মায়ের ছেলে। গ্রামবাসী বলল, দেখো ইস্তেগফার কত শক্তিশালী। সময় ধীরে ধীরে বদলাতে লাগলো। ছেলে চাকরি পেল, মেয়ে বিয়ে হলো, ঘরে সুখ ফিরল, ঋণ শোধ হলো। কিন্তু আমেনা মা তবুও বলেন, সব আমার শক্তি নয়, সব কারণ একটাই, ইস্তেগফার। ইস্তেগফার আমার জীবন বাঁচিয়েছে, আমার সন্তান বাঁচিয়েছে। গ্রামের মানুষ এখন তার কাছে আসে, আমেনা মা আমাদের দোয়া করবেন, আমেনা মা কিভাবে ইস্তেগফার পড়বেন শেখান। তিনি সবার কাছে বলেন, বাবারা, ইস্তেগফার শুধু ক্ষমা নয়, এটা রিজিক, শান্তি, বরকত, হেদায়েত সব কিছুর চাবি। এক শীতের রাতে আমেনা মা তাহাজ্জুদের সেজদায় কাঁদছিলেন, হে আল্লাহ, আমি তো পাপী ছিলাম, তুই আমাকে ক্ষমা করেছিস, আমার ছেলেকে ফিরিয়ে এনেছিস। তুই যা করেছিস আমি তার শকর আদায় করতে পারবো না। সেই রাতে তিনি দীর্ঘ সিজদায় ছিলেন। ঘর জুড়ে যেন নূর ছড়িয়েছিল। পাশের ঘরে থাকা তার ছেলে শুনল মায়ের কান্না। সে বিছানা থেকে উঠে এসে দরজার সামনে বসে কাঁদতে লাগলো, মা, তুমি হয়তো ভাবো তোমার ইস্তেগফার আল্লাহ শুনেছেন, কিন্তু না মা, আল্লাহ তোমার প্রত্যেকটি কান্না আমাকে নতুন জীবন তৈরি করার শক্তি দিয়েছে। সেই দিন মা ছেলে দুজনেই বুঝলেন, ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, এটা ভাঙা সম্পর্ক জোড়ে, এটা ঠান্ডা হৃদয় গলিয়ে দেয়, এটা হেদায়েতের দরজা খুলে দেয়। একদিন আমেনা মা হালকা অসুস্থ হলেন। ডাক্তার বললেন, বয়স হয়েছে, সাবধানে থাকতে হবে। তার ছেলে মায়ের যত্ন নিতে লাগলো। কিন্তু আমেনা মা বলতেন, আমি দুর্বল নই, ইস্তেগফার আমাকে শক্তি দেয়। 2 মাস পর তার অবস্থা আরও খারাপ হলো। মৃত্যুর আগের রাতে তিনি ছেলেকে ডাকলেন, বাবা, মনে রাখিস, দুনিয়া কঠিন হলে ইস্তেগফার ধরিস। মানুষ যখন তোর পাশে থাকবে না, ইস্তেগফার তোর পাশে থাকবে। আল্লাহ কখনো তোর হাত ছাড়বে না। পরের ফজরের আজানের সময় তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন, মুচকি হাসলেন এবং শেষ নিঃশ্বাসে বললেন, আস্তাগফিরুল্লাহ। গ্রামের মানুষ বলল, কি সৌভাগ্যবান মৃত্যু! ইস্তেগফার করতে করতে দুনিয়া ছেড়ে গেলেন। মায়ের মৃত্যু ছেলেটিকে পুরোপুরি বদলে দিল। সে গ্রামের যুবকদের নিয়ে একটি ছোট্ট ইসলামিক শিক্ষা কেন্দ্র তৈরি করল। নাম দিল আমেনা মা ইস্তেগফার শিক্ষা কেন্দ্র। প্রতিদিন সেখানে শেখানো হয় ইস্তেগফারের উপকারিতা, আল্লাহর ক্ষমার দয়া, তওবার শক্তি, নামাজের গুরুত্ব। মানুষরা এখনো বলে, আমেনা বেগম শুধু একজন বৃদ্ধা ছিলেন না, তিনি ছিলেন চলমান এক ইস্তেগফারের মুজিজা। 1. ইস্তেগফার মানুষের কপাল বদলে দেয়। 2. ইস্তেগফার গুনাহ মাফের পাশাপাশি রিজিক বাড়ায়। 3. দোয়া কখনো বিফলে যায় না। 4. মা বাবার দোয়া ও ইস্তেগফার সন্তানকে বদলে দিতে পারে। 5. ইস্তেগফার জীবনে অদৃশ্য রহমত এনে দেয়।